ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর মঙ্গলবার সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত এই সভায় প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার, আইজিপি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে সিইসি জানান, নির্বাচনের দায়িত্ব পালনে ব্যর্থ হবার সুযোগ নেই। আইন অমান্যকারী যেই হোক কঠোর ব্যবস্থা নিতে ডিসিএসপিদের নির্দেশ দেন তিনি। এই দেশটাকে সঠিকভাবে সঠিক অবস্থায় রেখে যাওয়া এটা আমাদের দায়িত্ব। এখানে আমাদের আর কোনো সুযোগ নাই, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আইনের শাসনটা নিশ্চিত করবেন, এটাই হচ্ছে আমার, দ্যাট ইজ দ্য বটম লাইন। আইনের শাসন মানে আইন উইল বি ব্লাইন্ড, ল আপনারা সবার জন্য সমানভাবে আপনারা প্রয়োগ করবেন। মতবিনিময় সভায় জনপ্রশাসন সচিব নির্বাচন কমিশনের পূর্ণ সমর্থন চান। আইজিপি বলেন, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত আছে। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। কিছু মাইনর অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপারদেরকে যদি দেন স্যার, তাহলে নির্বাচন কাজটা আমাদের জন্য সহজ হবে। সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা নিজেদের নানা সুবিধা অসুবিধা তুলে ধরেন। সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনাররা জানান, ইসি নির্বাচন ইস্যুতে রক্তপাত চায় না। আমরা আর রক্তপাত চাই না, এটা যেন এই মেসেজটা যেন অ্যাক্রস দ্য বোর্ড যায়, সবাই সচেতন থাকে। ভয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন, আমরা আপনারা সবাই মিলে নির্বাচন কমিশন, আমরা সেই অস্বাভাবিক নির্বাচন থেকে বের হতে চাই। আমরা এখন একটা স্বাভাবিক নির্বাচন চাই। যার যার কাজ আইনে বলে দিয়েছে। আমরা যদি আইনের মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে আমাদের কোঅর্ডিনেশন একেবারেই আসবে, কারোর প্রতি কারোর কোনো রকম কথাবার্তার কোনো সুযোগ থাকবে না। সিইসি নির্বাচনী মাঠে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেন। একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে, কোথায় যদি মানাচ্ছি এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেইনটেইন। এটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের কমিউনাল হারমোনি মেইনটেইন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে, বিবেচনাটা রাখতে হবে। মতবিনিময় সভায় সরকারের দুজন উপদেষ্টা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।